এইভাবে গরুর গোশত রান্না করলে স্বাদ হবে আরও দ্বিগুণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সাম্মিস DIY নেস্ট। সবাই কেমন আছেন? আজকে আমি এই প্রথম গরুর গোশত রান্না করছি। তো গরুর গোশতের মধ্যে আমি যে উপকরণগুলো দিচ্ছি এগুলো হচ্ছে সবার বাসায় থাকে, অর্থাৎ আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো, মানে সব তরকারি রান্নাবান্নার জন্য যে মশলাগুলো দেওয়া হয় নর্মালি, তো আমি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যে যেরকম খান। তারপর হচ্ছে আমি গরম মশলাটা আমি এখানে ব্লেন্ড করে দিইনি, এখানে আমি হচ্ছে আস্ত গরম মশলাগুলো দিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ দিয়ে এখানে আমি একটু তেলটা বেশি করে দিব, যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, সেজন্য আমি হচ্ছে তেলটা বেশি করে দিলাম। আর অবশ্যই কিন্তু টক দই দিবেন, টক দই না দিলে 2 চামচ বা 3 চামচ গরুর গুঁড়া দুধ দিয়ে দিবেন। তারপর আমি এখানে 4-5টা আলু বখরা দিয়ে দিচ্ছি। ভালো মতো এটাকে মাখানোর পর আপনার চুলায় বসায় দিবেন। আচ্ছা, এখানে আমি বাদাম 3-4 রকমের বাদাম পেস্ট করে সেই বাদামটা হচ্ছে এই মাংসের সাথে মিক্স করে দিয়েছিলাম। এটা ভিডিও করতে পারিনি। যাই হোক, এভাবে যদি আপনারা গরুর গোশত রান্না করেন এই অল্প কিছু উপকরণ দিয়ে, দেখবেন যে গরুর গোশতের স্বাদ একদমই চেঞ্জ, মানে অন্যরকম মজা লাগবে। এত সহজ একটা রেসিপি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই রান্না করে আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে হচ্ছে এই রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।